প্রত্যেক দিন মন মেজাজ একই রকম থাকে না। দিনক্ষণের জন্য পাল্টে যায়, কখনো কখনো ওয়েদারের জন্য পাল্টে যায়, আর কখনো কখনো মনের আনন্দের জন্যও পাল্টে যায়। আজকের দিনটাও ঠিক তেমনই ছিল। বাপের বাড়ি যাব বলে ভীষণ আনন্দ ছিল, কিন্তু এই যে গাছগুলো লাগিয়েছি, গাছগুলোর কথা ভেবে একটু মনটা খারাপ লাগছিল। গিয়ে তো আর 2-3 দিন থাকবো না, সপ্তাহখানিক তো থাকবোই। তার জন্যই ভাবছিলাম যে গাছগুলো আবার শুকিয়ে না যায়। এত যত্ন করে বড় করলাম, তারপর যদি শুকিয়ে যায় তখন মনটা কেমন খারাপ হয়। কালকে থেকেই না বাইরের কিছু খেতে ইচ্ছা করছে। সন্ধ্যাবেলায় ভাবলাম খাবো কিছু, তারপর ভাবলাম না থাক, সন্ধ্যাবেলা তো সন্ধ্যাটা পারই হয়ে গেল, এখন আর কিছু খাবো না। তাই ভেবে আজকে সকালের জন্য রেখেছিলাম। আজকে সকালে সেই জন্য লুচি আনতে বলেছিলাম, তো আমি খেয়েছি লুচি, আর বাকি ওদের জন্য ভাতই করেছি। এইদিকে আমি জামা কাপড় কিছু ভাঁজ করে নিয়েছি, যেগুলো আমার ভাঁজ করা হয়েছিল না সেগুলো রেখে দেবো, আর কিছু যেগুলো নিয়ে যাব সেইগুলো সব ভাঁজ করে আলাদা করে রেখেছি। এইদিকে এখন চলে এসেছি আমার ড্রেসিং টেবিলের এই ড্রয়ারটা এত অগোছালো হয়ে গেছে, যেখানেই যাই কানের তো পরে যেতে ভুলেই যেতাম, সেই জন্য কানের রাখি যেই বাক্সটায়, সেই বাক্সটা আমি ড্রেসিং টেবিলের উপরেই রাখি। আর এই ঘরে যেহেতু আমাদের সারাদিন থাকা হয় না, সেহেতু ছেলের হাতটাও খুব একটা ওই বাক্সটায় পড়ে না, তাই এলোমেলো হয় না বলে আমি ওটা বাইরেই রেখে দিই। সেই জন্য কোথাও গেলে আমি এখন তাও পরে যেতে পারি। এবার এসে যদি ওই বাক্সে রেখে দিই তাহলে আর এত অগোছালো হয় না। আমি এসে খুলে ড্রয়ারেই রেখে দিই, তারপরে আর বাক্সে ঠিক মতন রাখা হয় না, যার জন্য বাক্সটা পুরো খালি হয়ে গেছে আর ড্রয়ারটা পুরো ভর্তি হয়ে গেছে। এই দিকে আমি সেই জন্য আজকে ঠিক করেছি কিছু কানের তো নিয়ে যাব, তো ভাবলাম একেবারে সব জায়গায় রেখে দিই, তারপরে আমার যেটা যেটা লাগবে সেটা নিয়ে নেব। এই দেখো ড্রয়ারে রাখার ফল, দেখেছো তো কিসের নিচে চাপা পড়েছিল জানি না, কি ভালো কানেরটা। এই কানেরটা এমনই একটা কানের, সব রকম ড্রেসের সঙ্গে চলে যায়। তো এইটা আমি বেশিরভাগ পরি। কিসের নিচে চাপা পড়েছে, আংটাটা গেছে বেঁকে। ভাবছিলাম হয়তো সোজা করতে গেলে ভেঙে যাবে, তো দেখলাম ভাঙলো না, তো ঠিক করে রেখে দিলাম। এইদিকে কিছু জিনিস নেব, যার জন্য আমার ওই ভেতর থেকে সব জিনিস বার করতে হচ্ছে। একটা গলার সেট নেব, জামাই ষষ্ঠীতে যেহেতু শাড়ি পরবো, তো ভাবছি একটা সেট নিয়ে যাই, শাড়ির সঙ্গে পরলে বেশ ভালো লাগবে। থেকে থেকে তো জিনিসগুলো নষ্টই হয়ে গেল। 3-4 মাস ধরে কোনো মেকআপের ভিডিওই শ্যুট করছি না। কারণটা কি আমি তোমাদের এই ভিডিওতেই বলে দিচ্ছি। কারণটা হলো এসি ছাড়া মেকআপ ভিডিও শ্যুট করা যায় না। মেকআপ আমি 10 মিনিটেই কমপ্লিট করতে পারি, আমি কেন, যে কেউ কমপ্লিট করতে পারে, কিন্তু সেইটাকে যখন ভিডিও করা হয় তখন তার জন্য অনেক তামঝাম করতে হয়, যার জন্য মেকআপটা পুরো গলে গলে যায়। এসি থাকলে কি হয়, তুমি মানে যতক্ষণ ধরে করছো মেকআপ হওয়ার পরেও অনেকক্ষণ ধরে শ্যুট চলে। এবার যার জন্য কি হয়, ওই মেকআপটা তো গলেই যায়, মানে লাস্টের দিকে গিয়ে আর ভিডিও ঠিক মতন হয় না। আর তার উপর দিয়ে মেন কথা হলো শাড়িটা নষ্ট হয়ে যায়। আমি তো শাড়ির মেকআপ ভিডিওই বেশি করি। এবার শাড়িটা নষ্ট হয়ে গেলে কি বলো তো, আমি পরলাম, ঘাম লেগে গেল, সেই শাড়ি আবার যদি আলমারিতে ঢুকাই, সেই শাড়িটা তো নষ্ট হবেই, তার সাথে সাথে উপর নিচে যেগুলো থাকবে সেগুলোও নষ্ট হবে। এইবার আমি ওইভাবে যদি আলমারিতে রেখে দিই, তাহলে আমি নেক্সট টাইম কোথাও যাওয়ার সময় পরতে গেলে আর পরতে পারবো না। আমার যখন ব্রেসলেট ছিল না, তখন মনে হতো একটা ব্রেসলেট যদি থাকতো তাহলে আমি ডান হাতে পরতে পারতাম, সবসময় পরতাম। কিন্তু ওই যে এখন হয়ে গেছে, এখন আর ইচ্ছা হয় না। যখন ছিল না তখন ইচ্ছা হতো। এইদিকে দেখো, ওই যে সরু পলাটা আমার ওটা খুব পছন্দের, কিন্তু ওইটা একটাই পেলাম, আরেকটা পেলাম না, যার জন্য এই ব্যাকা পলাটা পরতে হলো। আমার রান্নাঘর পুরো গোছানো হয়ে গেছে, যা ধোয়াধুয়ি ছিল সেগুলো সব ধোয়া হয়ে গেছে। এইদিকে 4টে আম ছিল, কেটে দুটোই ভালো বের করতে পেরেছি, আর দুটো একটু খারাপ হয়ে গেছিলো, তো সেগুলো কেটে কুটে বাদ দিয়ে দিয়েছি। আর এদিকে দুধ রয়েছে, যেটা আমি খাওয়াবো ছেলেকে, দুধ আর ভাত রয়েছে। এদিকে যা থালা বাসন ছিল মাজা হয়ে গেছে, সব কিছু মুছে টুচে পরিষ্কার করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই এসেও তো থাকবে না, একদিনই হয়তো থাকবে, তো ওর কোনো এসবের দরকার নেই, তো সব কিছু গোছানো হয়ে গেছে। আর এইদিকে এই দুধটা আমি নিয়ে যাব, কাঁচা দুধই ফ্রিজে রাখবো এবার। আর এই যে কোটোর দুধ, এটা তো নিতেই হবে, তো এটা এগুলো ব্যাগের কাছে নিয়ে রাখি, আর এটা ফ্রিজে রাখি। ফ্রিজ যখন যাব তখন বন্ধ করব। ছেলে তো এখন ঘুমাচ্ছে, তো ঘুমাক। এদিকে এখন বেজে গেছে ওই 5:30 মতন। তোমাদের দাদাভাইও চলে এসছে, মিষ্টি একেবারেই কিনে নিয়ে এসছে, কারণ যে রাতে আমরা বেরোবো সেই রাতে দাঁড়িয়ে মিষ্টি কিনতে গেলে ট্রেন যদি ফেল হয়ে যায়, সেই জন্য আমিই বলেছিলাম তুমি আগের থেকে যা যা নেবে কিনে এনো। এইদিকে মিষ্টির প্যাকেট দেখে ছেলের তখন একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে, সেই জন্য একটুখানি মিষ্টি ওকে দিয়ে দিলাম। ও এখন এটা খাক, এইবার রেডি হয়ে বেরোবো। কিন্তু রেডি হলে তো হবে না, তার আগে অনেক কাজ আছে। কিছু গাছ আছে যেগুলোকে আজকে জল দিয়ে গেলে 1 সপ্তাহ ওরা জল ছাড়া থাকতে পারবে, কিন্তু কিছু গাছ আছে যেগুলো 1-2 দিন পরই জল দিতে হয়। সেইগুলোর যে কি হবে আমি কিছুই জানি না। এই জলটা আমার ছেলেই ভরে এনেছে, ওর গাছে জল দিয়ে দিতে হবে। তাই গাছ লাগালে না খুব খাটতে হয় এদের পেছনে, সেটা আমার ভালোও লাগে, কারণ যেহেতু আমি সারাদিন বাড়িতেই থাকি। আমার মনে হতো আমি যখন এই শহরে যাব তখন হয়তো আমি খুব ঘুরে বেড়াবো। যখন গ্রামে থাকতাম তখন মনে হতো কি এই গ্রামে থাকি, একটুও বেরোতে পারি না, কোথাও যেতে পারি না,
কবে যে শহরে যাব, তখন আমি একটু ঘুরতে পারবো, বেরোতে পারবো। কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, যারা ঘোরার হয় তারা গ্রামে থাকলেও ঘুরতে পারে, বেরোতে পারে। আমার মধ্যে না ওইটা নেই, ওই যে সেজে গুজে বেরোবো। খুব যখন দরকার হয়, যেটা তোমাদের দাদাভাই আমাকে করে দেবে না, আমার কাজটা আমাকেই করতে হবে, সেইটাই একমাত্র আমি বেরোই। মানে সেই দিন যেদিন ওই ফুলের টপ টপ কেনা থাকে, সেইগুলো তো তোমাদের দাদাভাই করে দেবে না, আর ওইগুলো আমাকে যেহেতু লুকিয়ে লুকিয়ে করতে হয়, সেই জন্য ওই কাজগুলোই আমি করি। তাছাড়া বাকি আমার যাবতীয় যা লাগে অর্ডার করেই নিয়ে আসে, না হলে অনলাইনে নিয়ে নেবো, তাও ভালো। বেরোতে আমি পারবো না, মানে এত বিরক্ত লাগে। ছেলেকে পার্কে নিয়ে যেতেই আমার খুব বিরক্ত লাগে। মানে সারাদিনের পরে ওই বিকালবেলাটা একটুখানি ফ্রি হই, তখন ভিডিও এডিট করি, আর সেই সময় যদি আমাকে এখন বলে কেউ পার্কে যেতে, তখন কেমন রাগটা হয় বলো তো। সেই জন্য তোমাদের দাদাভাই তো এখন ছেড়েই দিয়েছে আমাকে বলা পার্কে নিয়ে যাওয়ার কথা। ও আসার পরে যদি আলো থাকে তাহলে নিয়ে যায়, না হলে ওই 8টার দিকে যখন আমি এক্সারসাইজ করি, সেই সময় ও ক্লাস চলাকালীন ছেলেকে একটু বাইরে নিয়ে ঘোরাঘুরি করে নিয়ে আসে, তারপরে এসে ডিনার টিনার করি আমরা। এইদিকে দেখো, ঘরের ভেতরে যে গাছগুলো ছিল সেইগুলো সব বাইরে এনে রেখে দিলাম, আর কিছু গাছ মার জন্য নিয়ে যাব বলে কাটিং করে আলাদা করে নিয়েছি। এইদিকে এখন বেজে গেছে ওই 7:30 মতন, আমরা বেরিয়ে পড়েছি। এই 8টার দিকে ট্রেন আছে আমাদের এখান থেকে। শোনা ট্রেন ঢুকে গেছে। চলে এসেছি ফাইনালি। তোমার গাছগুলো দেখাই। এই একটা ব্যাগের ভেতরেই ভরে নিয়ে সব কিছু চলে এসেছি। এই ব্যাগের ভেতরে না নিয়ে আসলে এক গাদা ব্যাগ হতো, সেটা নিয়ে ওঠানামা করতে খুব অসুবিধা হয়। এখন নেই, তোমাদের দাদাভাই এসছে, কিন্তু যখন যাব তখন তো মা সাথে যাবে। এবার মা কি বলো তো, অতগুলো ব্যাগ নেবে, আবার ছেলেকে আমি নেব, হবে না। যে কোনো একটা ব্যাগের ভেতরে জিনিস থাকলে, মা যদি ছেলেকে নেয় তাহলে আমি ব্যাগটা টেনে তুলতে পারবো। আর তেমন ভারী ছিল না এটা, যাওয়ার সময়ও তেমন একটা কিছু হবে না। ফল মিষ্টি তো নেমেই গেল, সেই জায়গাটায় যাবে আমার ক্রকারি। প্রচুর ক্রকারি এখানে কিনে রাখা আছে, যেগুলো এবার টুকটুক করে নিতে হবে। ওখানেও রাখার তেমন জায়গা নেই, কিন্তু কিছু কিছু জিনিস লাগবে, যেমন ওই প্লেটগুলো, তারপরে কিছু বোল টোল আছে যেগুলো আমার ওখানে এখন লাগবে। তো ভাবছি এবার টুকটুক করে নিয়ে যাব। এরকম আসলে তখন এরকম নিয়ে গেলাম কিছু কিছু করে, তাহলে একবারে অসুবিধা হবে না। আর এই ভিআইপির মধ্যে করে জামা কাপড়ের ভিতরে করে নিয়ে গেলে কোনো কিছু ভাঙবেও না। এখানে লাইটের বড় সমস্যা, সেই জন্য লাইট ফ্ল্যাশ জ্বালিয়ে করতে হচ্ছে। আজকের মেনু রয়েছে পোলাও, আর রয়েছে পনির আর আলুর দম। যেহেতু আজকে শনিবার, আমাদের বাড়ি নিরামিষ হয়, তাই আজকের মেনুতে রয়েছে পুরোই নিরামিষ। চলো আমরা অতিথি, আমরা আগে খেয়ে নিই, তারপর বাড়ির লোক। তাই তো? তুমি কি বাড়ির লোক না অতিথি? তো পায়রার মালিক। জামাই যেহেতু নিরামিষ পছন্দ করে না, সেই জন্য মা বলছিল যে আজকের দিনে না হয় একটুখানি মাংস করি তোদের জন্য, তোরাই খাস, আমরা না হয় নাই খাবো। তখন আমি বলেছিলাম যে কেন, জামাইয়ের জন্য তুমি তোমার বাড়ির নিয়ম কেন পাল্টাবে? একবেলা শ্বশুরবাড়ি এসে নিরামিষ খেলে কিচ্ছু হয় না। মশাই আবার পনিরও খান না, মানে তেমন একটা পছন্দ না, জোর করে একটা দুটো খায়। চলো তাহলে আজকের ডিনারটা এটা দিয়েই সারি। জামাই ষষ্ঠীর দিন আমরা কি করেছিলাম, কি খেয়েছিলাম সেটা দেখতে হলে তো তোমাদের জামাই ষষ্ঠীর দিনের ব্লগটা দেখতে হবে, যেটা আসবে কালকে। সেটা কিন্তু অবশ্যই দেখো, মিস করো না কিন্তু। চলো আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তখন টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।